তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত যদি বসে বসে আল্লাহর জিকির করে, ফজর জামাতে পড়ছেন, পড়ার পর বসে রয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াত করলেন, কায়দা পড়লেন, আমপারা পড়লেন, তালিমের কিতাব পড়লেন, হাদিসের কিতাব পড়লেন, অথবা ধর্মীয় আলোচনা করলেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, ফজর জামাতে পড়ছে, পড়ার পর বসে আছে জিকির করে, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, নবী বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 3 বার বলছে হজ এবং উমরার সওয়াব লেখা হবে। তাহলে এই সুযোগ তো কালকে সকালে আছে, কি আসেনি? না, আপনারা তো 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে আর পড়ে না ঘুমান। এখন তো সবাই তাহাজ্জুদই পড়ে 4টা পর্যন্ত। এটা আমার ভালো ধারণা আর কি, বাকিটা তো ইবলিস জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, এরপরে ইশাক নামাজ পর্যন্ত বসে থাকবে, ইশাক পড়ার পর আল্লাহ তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেন। আল্লাহরে দেখতে চাই কারা কারা? কি সবাই দেখতে চাই না? আল্লাহ কবুল করেন। সহিহ বুখারীর 573 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম, ইদ নাযারা ইলাল কমারি লাইলাতাল বাদ, নবী পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকাইছে, চাঁদের দিকে তাকাইছে পূর্ণিমার রাতে, চাঁদটা দেখে নবী বললেন আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, শোনো তোমরা এই চাঁদ যেমন স্পষ্ট দেখতে পাচ্ছ, স্বচক্ষে তোমাদের রবকে ঠিক এইভাবে দেখতে পাইবা। লা তুদামুনা আও তুদাহুনা ফি রুয়াতিহি, রবকে যখন দেখবা কোনো ভিড়ও হবে না, সুন্দরভাবে দেখতে পারবে। নবীজি বলেন ফাইন ইসতাতাতুম লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি পারো 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? আল্লাহরে যদি দেখতে চাও 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা হলো সূর্য ডুবার আগের নামাজ। এর মানে ফজর আর আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। যদি রবকে দেখতে চাও তো এই 2 নামাজ গুরুত্ব দাও, আর অন্যগুলা তো গুরুত্ব দিবাই, কারণ এই 2 নামাজ যে গুরুত্ব দিবে সে অন্যগুলাকেও দিবে, রবকে সে খুব সুন্দরভাবে দেখতে। তাহলে ফজর পড়া, রবকে দেখার সৌভাগ্য হওয়া, ফজরের সময় ঘুমায় থাকি কেমন? আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস, মানে ডাবল 555 555 কত হয়? 555। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, প্রতিদিন তোমাদের কাছে পালাক্রমে 2 দল ফেরেশতা আসে, একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি, ফজর আর আসরের সময় তাদের সাক্ষাৎ হয়ে যায়। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম, রাতের বেলা তোমাদের কাছে যারা থাকে, আসরের সময় সাক্ষাৎ হয়ে যায়। রাতের বেলা যারা থাকে, থাকার পর ফজরের সময় যখন আল্লাহর কাছে যায়, বলেন সবাই আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, আল্লাহ আমাদের ব্যাপারে জানেন। এরপরেও ফেরেশতাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা ফেরেশতারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? আল্লাহ আপনার বান্দাদেরকে, আশ্চর্য বান্দা আপনাদের, আপনার বান্দারা আশ্চর্য। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ আমরা যখন তাদের কাছে গেলাম তখনও দেখি নামাজ পড়ে, তাদেরকে যখন রাইখে আসলাম তখনও নামাজ পড়ে। আসরের সময় গেছি নামাজ পড়ে, ফজরের সময় চলে আসলাম নামাজে রাইখেই চলে আসছি মাওলা। তাহলে প্রতিদিন আপনি যদি চান আপনার নামটা আল্লাহর দরবারে আলোচিত হোক, তাহলে আপনি 2 নামাজ ছাড়া যাবে না, ফজর আর আসর। কারণ এই 2 নামাজ যদি পড়েন আপনি, তাহলে আপনার নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচনা হবে। তাহলে এই 2 নামাজ গুরুত্ব দিলে বাকিগুলাও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদ ইযা হুয়া নামা, তোমাদের কেউ যখন ঘুমাইতে যায়, আমরা আজকে ঘুমাবো না রাতে ইনশাআল্লাহ, এই রাতে যখন ঘুমাইতে যাই শয়তান আমাদের মাথার পিছনে 3টা গিট মারে। কয়টা? ওলামায়ে হযরত এখানে আছে, এই হাদিস পড়ার সময় আমার হাসি ওঠে। কেন? আমি চিন্তা করি যে শয়তান গিট মারে ঘুমাইলে, আর যারা ঘুমায় না, হ্যাঁ শয়তান গিট মারে তো ঘুমাইলে, যারা ঘুমায় না ওই যে 3টা সাইড ইবলিস কয় তোমরা আর কি গিট দিব, তোমরা তো আমারে নিয়েই আসো, থাকো। আমরা যখন ঘুমাই আমাদের পিছনে ইবলিস 3টা গিট দেয়, বলেন কয়টা?
ইয়াদরিবু কুল্লা উকদা, প্রত্যেকটা গিট দেওয়ার সময় ইবলিস বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুত, এই অনেক লম্বা রাত, ঘুমাও ঘুমাও ঘুমাও। ইবলিস কয় এই রাত অনেক বাকি আছে, আরে ঘুমাও ঘুমাও, তো ঘুমায়। শীতকালে দেখবেন ঘুমাইতে ঘুমাইতে অনেকে ক্লান্ত হয়ে আবার ঘুমায়, শীতকালে ক্লান্ত হয়ে যায় কিন্তু ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত আবার ঘুমায়। তো ইবলিস কয় রাত এখন অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। গিট দেওয়ার সময় কয় ঘুমাও ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, যখন বান্দা জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হয়ে যখন আল্লাহরে স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেননি দোয়াটা সবাই? সবাই পারেন? দেখেন ইনশাআল্লাহ মিটার কইমেইস, পারেন সবাই? জিজ্ঞাসা করব, ইবলিস গিট দেয় কয়টা? কয়টা গিট দেয়? প্রত্যেক গিটের সময় কয় এই রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, যখন জাগ্রত হয়, আর পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইন হাল্লাত উকদা, তিন গিটের একটা গিট খুলে যায়, বাকি রইছে কয়টা? ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, যখন বান্দা ওযু করে তার আরেকটা গিট খুলে যায়, রইল কয়টা? একটা। ওয়া ইন সাল্লা ইন হাল্লাত উকদা, ফজর পড়ার সাথে সাথে সবগুলা গিট খুলে যায়। তাহলে ফজর বললে গিট খুলে যায়। ফাসবাহা নাশীতান নাফস, ওই ব্যক্তি উৎফুল্ল মনে তার সকালটা শুরু করে। উৎফুল্ল মনে প্রভাত, বলেন উৎফুল্ল মনে প্রভাত, তার সকাল শুরু হয়। এই জন্য ভোরের হাওয়াটা সবাই নেওয়া দরকার। ফজরের সময় যে হাওয়াটা, এটা বরকতি হাওয়া, এটা অনেক দামি হাওয়া। সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন নুসিরতু বিস সাবা, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। কি বলছে? ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ্দাবুর, পশ্চিমের ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তাহলে বলেন তো নবীরে সাহায্য করা হয়েছে কোন সময়ের হাওয়া দ্বারা? ভোরের। তো ফজরের সময় ঘুমাইলে হাওয়া কেমনে পাবো? তিরমিজি শরীফের 12 মানে 1212 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূলের একজন সাহাবী নাম সাখাত আল-গামিদি, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলাতে আপনি ভরপুর বরকত দান করুন। এজন্য আমাদের মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলারে 3:30 4টা কেন উঠায়া দেয়? এই কারণে উঠায়া দেয়, ওই সময় মেধা শার্প থাকে, বরকত আসতে থাকে, তাই বাচ্চাগুলার পড়া মুখস্থ, কোরআন মুখস্থ খুব দ্রুত হয়ে যায়। আর বিরোধিতা করবেন না তো, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।